হ্যালো এভরিওয়ান। দু চারজন ভাই আমাকে 3-4 দিন থেকে কমেন্ট করছিলে যে দাদা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে কিছু বলো। যেহেতু আমরা এমটিএস এক্সাম দেবো, সিজিএল সিএইচএসএল এক্সাম দেবো, এবার সেখানে আমরা অন্যান্য ভিডিওতে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, তো কিভাবে বানাতে হয় এই ব্যাপারে আমাদেরকে কিছু বলো, এরকম কমেন্ট তোমরা করছিলে। তো তাদের সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট কী, কীভাবে বানাতে হয়, কিভাবে ফরম্যাটটা পাবো। বোঝা গেল? যারা ওবিসি, এবি, এসসি, এসটি এই ক্যাটাগরিতে বিলং করো তাদেরকে মূলত সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার ওবিসিদের ব্যাপারটা আলাদা, যেহেতু ওরা প্রতি বছরে আপডেট করে, ওদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা এসসি এবং এসটিতে বিলং করছো তাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। দেখো, তুমি যখন এক্সাম কোয়ালিফাই করবে, সে এমটিএস হোক, সিজিএল হোক বা সিএইচএসএল হোক, তখন তোমার ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে কিন্তু সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার দেখো, আমরা তো কাস্ট সার্টিফিকেট আমরা যেটা বানিয়েছি আমাদের নিকটবর্তী বিডিও অফিস থেকে, সেখানে আমাদেরকে স্টেটের কাস্ট সার্টিফিকেট দিয়েছে। কাস্ট সার্টিফিকেটের উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে সেই কাস্ট সার্টিফিকেটটাকে আমাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করেছে। এবার তাহলে আমরা সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট পাবো কোথায়? দেখো, সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট আলাদা করে অন্য কোনো অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হয় না অনলাইনে। তুমি যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ না কেন, তার নোটিফিকেশান বের হয়, সেই নোটিফিকেশানে বিভিন্ন অ্যানেক্সার দেওয়া থাকে, এবং সেই অ্যানেক্সারে যারা ওবিসি ক্যাটাগরি, যারা এসসি এসটি ক্যাটাগরি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের প্রত্যেকের জন্য একটা করে তোমার ফরম্যাট দেওয়া থাকে। তুমি যে ফরম্যাট অলরেডি আগে থেকে বানিয়েছো সেটা তো লাগবে, সেটা তো দেখাতে হবে। তার সঙ্গে ওই নোটিফিকেশানে ওদের একটা করে ফরম্যাট বের হয়, যে যে ক্যাটাগরির সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যাই হোক না কেন, এবার সেই যে ফরম্যাটটা দেবে সেই ফরম্যাটটা তোমাকে ফিল আপ করতে হবে। এবার ফিল আপ করে যখনই তোমার কোনো গ্যাজেটেড অফিসারের স্ট্যাম্প থাকবে তখনই সেটা তোমার সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে। তার আগে আমি এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা গত বছর এমটিএস এর নোটিফিকেশনে দেওয়া ছিল, অ্যানেক্সার 8। এটা হচ্ছে ফরম্যাট, আমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট। কি বলছে একটু দেখো। বলছে এ ক্যান্ডিডেট হু ক্লেমস টু বিলং টু ওয়ান অফ দ্য শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইবস should submit in support of his or her claim an attested or certified copy of a certificate in the form given below from the district officer or the subdivisional officer or any other officers as indicated below of the district in which his parents originally reside, who has been designated by the state government concerned as compared to issue such a certificate। মানে বলতে চাইছে যে যাদেরকে অলরেডি স্টেট গভর্নমেন্ট এসসি বা এসটি সার্টিফিকেট দিয়েছে তারা এই ফরম্যাটটাকে ফিল আপ করবে, এবং এই ফরম্যাটটা ফিল আপ করার পর নিচে এমন কিছু নির্দিষ্ট অফিসারের বলেছে যাদের কাছ থেকে সিগনেচার করে আনবে, এবং সিগনেচার করে আনলে এটা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে। If both his parents are dead, the officer signing the certificate should be of the district in which the candidate himself originally resides, otherwise than for the purposes of his own education. Wherever photographs is an integral part of the certificate, the commission would accept only attested photocopies of such certificates and not any other attested or true copy। মানে বলতে চাইছে দেখো, যে অরিজিনাল আমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে, যেটা স্টেট গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করেছে, সেটা আমরা সাবমিট করব না, এই কপিটাকে আমরা সাবমিট করব, এটাই বলতে চাইছে। এবার বলছে দ্য ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টিং দ্য পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরকম দেখো এখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রী, তোমার নাম হবে এখানটায়। এগুলো বিভিন্ন ধরনের ধারা দেওয়া আছে, এটা তোমার বিভিন্ন রকমের ধারা দেওয়া আছে। এবার এগুলো তুমি ফিল আপ করলে, দুটো পেজ আছে, এখানেও তোমাকে এগুলো ফিল আপ করার পর এখানে কিছু কিছু তোমার অফিসারের নাম দেবে। দেখো এখানে কিছু কিছু অফিসারের নাম বলেছে, লিস্ট অফ অথরিটিস এম্পাওয়ার্ড টু ইস্যু কাস্ট সার্টিফিকেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিগনেচার থাকতে হবে, কিংবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিগনেচার থাকতে হবে, কিংবা কালেক্টর বা ডেপুটি কমিশনার বা অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর, ফার্স্ট ক্লাস স্টিপেন্ডিয়ারি ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার,
তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, revenue officer not below the rank of tehsildar, sub-divisional officer of the area where the candidate and of his family normally resides। নিচে কি বলছে, ওয়ার্নিং দিচ্ছে দেখো, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস বিলং টু তামিলনাড়ু স্টেট শুড সাবমিট কাস্ট সার্টিফিকেট অনলি ফ্রম দ্য রেভিনিউ ডিভিশনাল অফিসার। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে তোমার কাছে যদি অলরেডি স্টেট গভর্নমেন্টের প্রোভাইড করা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু তোমরা এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে, তুমি এই ফরম্যাটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তুমি প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নেওয়ার পর, যেহেতু এখনও নোটিফিকেশান বের হয়নি, নোটিফিকেশানের আগে তোমাকে কাজটা করে রাখতে হবে, কারণ নোটিফিকেশানের লাস্ট ডেটের আগে পর্যন্ত এখন তোমার এই সার্টিফিকেট ইস্যু হওয়া থাকতেই হবে। তো প্রথমে ডাউনলোড করে নেবে, তারপরে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর ভালো করে বলছি শোনো, তোমার যে এসডিও অফিস, তুমি ডিএম অফিসে যাবে, 10 দিন ঘোরাবে, কোনো কাজ হবে না। তোমার যে এসডিও অফিস, সেই এসডিও অফিসে তুমি যাবে, বোঝা গেল? এসডিও অফিসে যাবে। এসডিও অফিসে যাওয়ার পর সেখানে যোগাযোগ করবে যে এরকম আমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের নোটিফিকেশান এরকম সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, তো আমাকে ইস্যু করে দেন। তখন ওরা তোমার সার্টিফিকেটটাকে নেবে এবং তুমি তোমার যে অরিজিনাল যে সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, সেটা ওরা দেখবে এবং তার সঙ্গে তোমার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলোর জেরক্স কপি ওই ফর্মের সঙ্গে অ্যাপ্লাই করে তুমি দিয়ে দেবে এবং তোমাকে বলবে যে 7 দিন পর আসতে। এরকম আমিও বানিয়েছি, আমি গত বছর বানিয়েছি এরকম ফর্মেটটাকে ডাউনলোড করার পর, প্রিন্ট করার পর ফিল আপ করে আমাদের যে এসডি অফিস, সেখানে গিয়ে আমাকে বলেছিল 10 দিন পর আসতে, তো 10 দিন পর গিয়ে আমি নিয়ে চলে এসেছি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। একবার বানিয়ে নিলে আর দুবার বানাতে হবে না। আবারও বলছি, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। যাদের অলরেডি স্টেটের কাস্ট সার্টিফিকেট আছে তারা এই ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করার পর ফিল আপ করে এসডিও অফিসে নিয়ে যাবে। ওখানে বলবে যে আমি এই সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট বানাবো। ওখানে যে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো দেওয়ার পর তুমি ওদেরকে দিয়ে দেবে, ওরা তোমাকে কিছুদিন টাইম দেবে, তারপরে যেতে বলবে, তারপরে তোমার ব্যাস। ওখানে যখনই তোমার এসডিও সিগনেচার করে দেবে, দেখো একটা পাতি পেপার যখনই ওখানে এসডিও স্যার সিগনেচার করে দেবেন, তখনই ব্যাস তোমার ওটা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হয়ে গেল। সব থেকে দামি হচ্ছে তোমার স্টেটের কাস্ট সার্টিফিকেট। সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট তুমি প্রত্যেক মাসে বানাতে পারবে, কিন্তু আমাদের স্টেটের কাস্ট সার্টিফিকেট একবারই তুমি বানাতে পারবে এবং আমাদের স্টেটের কাস্ট সার্টিফিকেট বানাতে যত ঝামেলা হয়। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যদি কোনো ডাউট থেকে থাকে আবারও কমেন্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও আমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে।